হ্যালো, বুঝি না। হ্যালো, হ্যাঁ, আমি শুনতেছি। আওয়াজ কম আসতেছে কেন? ডিস্টার্ব করতেছে মনে হয়। এখন? এখন আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা লেখে নে, আমি তো বললাম ওরা না আসলে কিছু লেখে নে। আমি তোকে দেখাচ্ছি না। আমি এমন ভাবে দিয়েছি প্লাস এ থেকে মাইনাস এর মধ্যে একটা পার্টিকুলার এখানে দিলে এখানের ভিতরে আবদ্ধ আছে এবং এখানে যে জায়গা থেকে একটা ডিএক্স ঠিক আছে, ডিএক্স হচ্ছে মাইনাস এ থেকে এর ভিতরে আর এই সারফেসের মধ্যে এই ডিএক্সটা কি হবে, তাহলে পটেনশিয়ালটা কি হবে, হাই লেভেলে হবে। হাই লেভেলে হলে কিন্তু পার্টিকেলটা এই জায়গা থেকে সামনে ভিতরে চলে আসতে পারবে না, এই জায়গার ভিতরে আপনার কি হবে, পার্টিকেলটা এখানে ভিতরে আবদ্ধ হবে। এটাকে আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট হিসেবে লিখছি। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতেছি। ডিস্টার্ব করতেছে কেন আমি বুঝলাম না। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আওয়াজ কম কেন আসতেছে বলতেছে, মানে ডিস্টার্ব কেন করতেছে? আমারও তো আওয়াজ কম আসে একটু একটু। এই তো একবার আসতেছে একবার যাচ্ছে কেন এখনো বুঝতেছি না। এখন আসছে আবার। আমি হেডফোন দিয়ে দিলাম। শোনা যাচ্ছে? হ্যাঁ, যায়। আচ্ছা, আমি বুঝছস কথাগুলা? না, বোঝা যায়নি কিছু। আচ্ছা, আমাকে বলবে না। আমি এমন একটা মডেল চিন্তা করছি, এই একটা পার্টিকেল এই মাইনাস এ থেকে এর ভিতরে, মানে এটা পার্টিকেলটা আবদ্ধ আছে। এই ঠিক আছে, এবং সারফেসের মধ্যে এ অর্ধে মাইনাস এর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি আছে যেটা হাই লেভেলের। ঠিক আছে, তো হুম, ওই হাই লেভেলের পটেনশিয়াল এনার্জির কারণে পার্টিকেলটা এটার ভিতরে আবদ্ধ থাকবে এই একটা মডেলের ভিতরে, সেটা এখান থেকে কিন্তু বাইরে যেতে পারবে না। ঠিক আছে, হুম, যেহেতু হাই লেভেলের পটেনশিয়াল, ইনফিনিট পটেনশিয়াল ওয়ান। ঠিক আছে, মাইনাস এ থেকে এর ভিতরে, এখানে ভিতরে কিন্তু জিরো, কিন্তু সারফেসে সেটা ইনফিনিট হবে, যে বুঝছো? হুম, এই সারফেসের মধ্যে একটা ইনফিনিট হবে। তাহলে এটা যেহেতু পার্টিকেলটা জাস্ট এখানে একটা জায়গায় সীমাবদ্ধ আছে, সময়ের সাথে গিয়ে যে এটার অবস্থান চেঞ্জ হচ্ছে না, এই জায়গার ভিতরেই আছে, একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আছে না। হুম। তাহলে আমি এটাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন কোনটা ইউজ করবো, টাইম ডিপেন্ডেন্ট না টাইম ইন্ডিপেন্ডেন্ট? অবশ্যই টাইম ইন্ডিপেন্ডেন্ট ইউজ টাইম করবো না। ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। হ্যাঁ, তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্টটা ইউজ করছি, ঠিক আছে। হুম, তাই এখন টাইম ইন্ডিপেন্ডেন্ট যদি ইউজ করার সময় এখানে যেহেতু বিএক্স জিরো, আমি এই পাশে জিরো লিখতে পারি না, ডিএক্স টা জিরো লিখছি না। হুম, তাহলে বিএক্স টা জিরো হলে মাইনাস এক্স স্কয়ার বাই টু এম ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার সমান ই সাই। ঠিক আছে, তো ওইটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস টু এম বাই এক্স স্কয়ার স্কয়ার স্কয়ার, ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার টু এম বাই এক্স এর স্কয়ার। ঠিক আছে, টু হুম, এম কে এক্স স্কয়ার, এটা ই সাই। তাহলে আমি এই পুরাটাকে এখন কি ধরবো, ডি স্কয়ার সাই ডিএক্স স্কয়ার, এই টু এম ই বাই এটাকে ধরবো কে স্কয়ার সাই। ঠিক আছে, এখানে কে ইকুয়াল টু কে স্কয়ার ইকুয়াল টু কি ধরবো, টু এম ই বাই কত এ স্কয়ার স্কয়ার। বুঝছস? হুম। হ্যাঁ, লিখে নে তাহলে। এটা ওই স্যারের 3 নম্বর ওটা যখন করতে হবে। এটা রেকর্ডিং হচ্ছে? করতেছি রেকর্ড। আচ্ছা, জলদি। তোদের কাজগুলো হয়েছে, ইয়ার কাজগুলো? না, এডমিশনের পর। অ্যাডমিশনের পরে তো অনেক দেরি যাচ্ছে। এমনি বুঝছস তো সবগুলা? কি? মানে যা যা বলছি এখানে বুঝছিস না বলছি। হ্যাঁ, বুঝছি।
লেখা হয়ে গেলে বলিস। কালকে খেলা দেখছিস নাকি তুই? অর্ধেক আর কি, ফার্স্ট ইনিংস। হ্যাঁ, আমি কালকে তোর খেলা দেখবো চিন্তা করে আমি আর বুঝিনি যে আমি তোর খেলা দেখতে হবে, তার জন্য আমি আগে আমি যদিও খেলা হবে দেখিনি, লাস্ট স্কোর দেখে আমি খেলা দেখে লাগছি। এই শাকিলের মানিরের খেলা আসছিল বেটা, পাইছে পাইছে না? পাইছে। হয়েছে, লেখা হয়েছে। লেখা হয়ে গেছে। আচ্ছা, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা মনে আছে তোর থেকে? মনে আছে? খেয়াল করে দেখতো। তুই ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স অনেকটা এই টাইপের হচ্ছে না? এটা মনে আছে কিসের ইকুয়েশন হয়? মনে আছে তোর থেকে? এটা কিসের ইকুয়েশন বলতো? কিসের ইকুয়েশন তো? এটা ওয়েভের না? সরল সন্নিধ স্পন্দন না, আমরা ইন্টারে পড়ছি যে। হ্যাঁ হ্যাঁ, এটা সলিউশন কি আকার আসে? সাইন আকার আছে না? সাইন আকারে আসবে। হ্যাঁ, তাহলে এটা সলিউশন। আচ্ছা, তোর ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছিলি সেকেন্ড ইয়ারে? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই টাইপের অঙ্কগুলো করছিলি? হ্যাঁ করছিলাম। আমি বলি, এটাকে ওরা ওখানে সলভ করার সময় কি করা জানো? এটাকে ধরো, আমার এটা স্কয়ার ধরে, এটা এম স্কয়ার ধরে, আর এখানে কি ধরে? কে স্কয়ার এক্স ধরে সামথিং, ঠিক আছে? তাহলে এম স্কয়ার ইকুয়াল টু কত? মাইনাস কে স্কয়ার এক্স, ঠিক আছে? তাহলে এম ইকুয়াল টু কত? প্লাস মাইনাস আই কে এক্স আসবে না সলিউশন আকারে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো সলিউশনটা তখন এভাবে আসবে, y ইকুয়াল টু এখানে c1 দেব ই টু দি পাওয়ার i কে x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস i কে x এখানে আসবে, ঠিক আছে? বিশেষ করে যখন এখানে এটা পজিটিভ হবে, এটা মনে রাখবি। এই যখন এই মানটা পজিটিভ, তখন সলিউশনটা আসবে কি? সাইনোসয়েডাল বা যখন i আকারে আসবে, যখন ধর এখানে পজিটিভ, এগুলো লিখে নিতে পারো, এগুলো স্যারের টিউটোরিয়াল দিছে তো। যখন এই মানটা পজিটিভ আসতেছে, তখন এখানে i আসতেছে না সলভ আকারে, তা i যদি আকারে আসে, ঠিক আছে, আই আকারে আসলে সেটাকে আমি কি ধরনের করবো? অসিলেটরি ফাংশন হবে। এটা কোন ধরনের ফাংশন হবে? অসিলেটরি, মানে কি আর কি, সাইন অফ দ্য কস ওয়েভের মতো। এটা লেখে না হালকা করে। তো এটা সলিউশন হবে কিরকম আকারে? সাই ইকুয়াল টু, আমি এ লিখবো ওখানে, যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে এ দেবো, ই টু দি পাওয়ার i কে x প্লাস বি টু দি পাওয়ার মাইনাস i কে x। তাই কখন i কে x হবে সেটা বুঝছস তো? তো এটাকে এভাবে লেখা যায়, ই টু দি পাওয়ার i কে x, আমি জানি ই টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু কত? cos থিটা প্লাস i sin থিটা না? তো এই দুটাকে মিলে একসাথে এভাবে লেখা যায়, a cos kx প্লাস b cos b sin kx, b sin kx, ঠিক আছে? লেখা হয়েছে? লেখা হয়েছে? একটু। হ্যাঁ, লেখুন। সলিউশন অফ দিস, এটা লিখতে হবে, এটাকে সলিউশন। হয়েছে। আচ্ছা, ধর কোনো কারণে এটা এটা প্লাস না আসে, মাইনাস আসছে, খেয়াল করে দেখ, হালকা করে পাশে লিখে রাখিস। এটা কোনো কারণে ধর মাইনাস আসছে, মানে এটা কোনো কারণে নেগেটিভ হয়ে মাইনাস আসছে, তখন সলিউশনটা কি এরকম আকার হবে? তখন কি আই আসবে কোনো সময়? যেমন দেখে
এম স্কয়ার ইকুয়াল টু তোমার জাস্ট কে স্কয়ার এক্স থাকতেছে, ঠিক আছে? তাহলে এম ইকুয়াল টু জাস্ট প্লাস মাইনাস কে হবে না? আই আসবে কোনো সময়? ইমাজিনারি জিনিসটা আছে, পসিবিলিটি আছে। তখন এটা সলিউশন হবে এরকম আকারে, এটা সলিউশন হবে এরকম এ ই টু দি পাওয়ার কত জাস্ট কে এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস কে এক্স। তখন এটা কি ধরনের ফাংশন হচ্ছে বলতো সলিউশনটা? এই জ্ঞানা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে না? এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন না অসিলেটরি ফাংশন? যখন আই থাকে, আই থাকলে সেটাকে কি ধরনের ফাংশন বলবি? অসিলেটরি ফাংশন। অসিলেটরি বলতে পারো অথবা সাইনোসয়েডাল বলতে পারো, মানে সাইন অফ দ্য কস একসাথে মিলে। তো যখন এখানে যখন সূত্র আছে এদিকে মাইনাস, কোনো কারণে মাইনাস আসতেছে, তখন সলিউশনটা শুধু কি আকার আসবে? এক্সপোনেনশিয়াল আকার আসবে, ঠিক আছে? এখানে কে এক্স আসবে, বুঝা গেছে? এই সলিউশনটা লেখা হয়ে গেছে। তাহলে সলিউশনটা আমি এখন লিখলাম psi equal to a cos kx plus b sin kx। এখন লেখ অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, লেখ অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন। এই বাউন্ডারি, এখানে বাউন্ডারি বলতে কি বোঝাচ্ছে? মাইনাস এটা একটা বাউন্ডারি না? এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি না? কয়টা বাউন্ডারি? দুইটা না? বাউন্ডারির মধ্যে কোনো কারণে যে এরা এখানে ভিতরে যত ভিতরে অসিলেটরি ফাংশন হচ্ছে না, এরকম না? সাইন অফ দ্য কস এই বাউন্ডারির মধ্যে সবসময় কি ফাংশনটা জিরো হয়ে যাবে, ওয়েভ ফাংশনটা কি হবে? জিরো। সাই ইকুয়াল টু জিরো এট এক্স ইকুয়াল টু এ এবং সাই ইকুয়াল টু জিরো এট এক্স ইকুয়াল টু কত? মাইনাস এ, ঠিক না? তাহলে আমি যদি ইউজ করি, ধর সাই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ জায়গায় এ যদি হয় এ কস কে বি সাইন কে, ঠিক না? যেহেতু জিরো এ কস কে বি সাইন শাকিলের আওয়াজ হচ্ছে ক্যান্ডিডেট নিয়ে বিজি মনে হয়। এটা এগুলো বুঝছস? সবসময় আমার রাখবে সলিউশনটা আসার পর তুই সবসময় ইউজ করবে বাউন্ডারি কন্ডিশন। সাই ইকুয়াল টু জিরো এট এক্স ইকুয়াল টু এ, মানে বাউন্ডারি যেগুলো থাকবে, যেখানে বাউন্ডারি আছে, ধর কোনো কারণের বাউন্ডারি আছে শুধু দুইটা, খেয়াল করে দেখ, এই জাস্ট জিরো থেকে এ পর্যন্ত বাউন্ডারি নিলাম, ঠিক আছে? তাহলে আমার বাউন্ডারি এট এক্স ইকুয়াল টু জিরোর মধ্যে সাই ইকুয়াল টু জিরো এট এক্স ইকুয়াল টু জিরো, সাই ইকুয়াল টু জিরো এট এক্স ইকুয়াল টু এ, বুঝছস? বুঝছস? তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ ইউজ করলে কিরকম হবে? এ কস কে মাইনাস বি সাইন কে ইকুয়াল টু জিরো হবে না? এটা 2 নাম্বার, ঠিক আছে? বাউন্ডারি ইকুয়েশন ইউজ করার পর কয়টা ইকুয়েশন পাইছে? দুইটা পাইছে। এ cos k এ b sin k। না না দেখে নেই তো, আমার যেমন হচ্ছে মাহমুদ তো দেখেই নেই। লেখা হয়েছে? হয়েছে। যে 2 নং ইকুয়েশনটা রাখ। না আমি আমার দুটোটা লিখবো তো, আমি আবার আমার লাগবে। এতে এই দুইটা ইকুয়েশন কি ইউজ করা আসছে? বাউন্ডারি কন্ডিশন ইউজ করা আসছে। সবসময় কি করবে? প্রথমে সলিউশন বার করবি, তারপর কি করবি? বাউন্ডারি কন্ডিশন ইউজ করবি, ঠিক আছে? মাইনাস বি সাইন কে, এটা দুইটা যোগ করলে কি আসবে বলতো? দুইটা যোগ করলে 2a cos k equal to 0, আর বিয়োগ করলে কি
বিয়োগ করলে কত আসবে 2b sin k equal to 0 আসবে না? হ্যাঁ, তাহলে এখান থেকে তুই যেহেতু এটা 0, এটা থেকে তুই কি বলতে পারস আমাকে বলতো, হয় a 0 হবে অথবা এই জামটা 0 হবে, ঠিক আছে? হয় 2a 0 হবে অথবা এটা 0 হবে। 2টা তো দরকার নাই, 2টা তো বাসা চলে যাবে। তাহলে এই দুইটা 0 হওয়া, এই দুইটার যেমন দেখ, এটা 0 into 1 equal to 0 লিখতে হবে, অথবা কি যদি এটা 0 ধরে এটার মান ধরো 1, ঠিক আছে? আর ধরো অথবা এটা 0 ধরে, এটা যদি 0 ধরো আর এটা যদি সামথিং ধরো এটা 0, তাহলে হয় এটা 0 হবে এটা 0। এখন দুটোটা কি একসাথে 0 হইতে পারবে? অথবা দুটোটা 0 হলে কিন্তু 0 হবে না। এরকম তিনটা শর্ত হলে তো জিনিসটা 0 হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে কি এটাকে কোনো সময় 0 হইতে পারবে? এটা একটা কনস্ট্যান্ট না, অনেকটা বিস্তার। এটা কি কোনো সময় 0 হইতে পারবে? ওয়েভ ফাংশনের বিস্তার কি কোনো সময় 0 হইতে পারবে? মানে ওয়েভ ফাংশনের বিস্তার মানে এটার উপরে যায় বা সাইন ওয়েভ হচ্ছে, এই বিস্তারটাকে কোনো সময় নাই নাই বলতে পারবি? তাহলে এটাকে কোনো সময় 0 হইতে পারবে? আরবিটারি কনস্ট্যান্ট এটা। না হ্যালো, না না তাহলে আমাকে অবশ্যই কি, তাহলে আমাকে এখানে, তাহলে এখানে তুই যদি লেখার সময় হয় ইকুয়াল টু 0 অথবা কি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 0 হতে পারবে না, তাহলে sin k ইকুয়াল টু 0 হতে হবে, অথবা cos k ইকুয়াল টু 0 হবে, অথবা কত sin k ইকুয়াল টু 0। আচ্ছা, cos k এর কত মান 0 বলতো? cos মানে এখানে অ্যাঙ্গেল কত নিলে 0 হয়? 90 90। হ্যাঁ হ্যাঁ, 90 দিলে 0 হয়। তো 90 মানে কি, সেটা কি π/2, তারপর 2π/2, 3π/2 এভাবে আসবে না? সুতরাং k ইকুয়াল টু কি আসবে, এই k এর মানটা যদি কি π/2, ঠিক আছে, 3π/2, 5π/2 সমান কত nπ/2 হলে এটা 0 হবে না, এই টার্মটা 0 হবে না, ঠিক আছে? হুম আর এই টার্মটার ক্ষেত্রে কি হবে বলতো, k এর মান, সাইন এর ক্ষেত্রে কত মানগুলো 0 হয়? শুধু পায়ের না, 180 ডিগ্রি মান 0 হয় না? তাহলে k ইকুয়াল টু কি হইতে হবে এখানে, পাই হইতে হবে, 2π হইতে হবে, ঠিক আছে, 3π হইতে হবে, ঠিক আছে, ডট ডট সমান কত আসবে, nπ ইকুয়াল টু কত আসতে হবে, 0 হইতে হবে, nπ/2, 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 এটা 4π হবে, 3π কি হবে না? তাহলে এখানে সলিউশন কয়টা আসতেছে দেখতো, হয় সাইন সলিউশন আসতেছে অথবা কস সলিউশন আসতেছে। তাহলে এটা সলিউশন কয়টা বলতো, এই উদাহরণের ওয়েভ ফাংশনের সলিউশন কয়টা? n সংখ্যক পর্যন্ত হ্যালো, না না সলিউশনটা আসলে সলিউশন আমি যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পর সলিউশন হয় সাইন আসবে অথবা কি আসবে, কে ইকুয়াল টু 0 আসবে। তো সেখান থেকে আমার কি ধরনের সলিউশন আসতেছে, একটা হচ্ছে, এটা হচ্ছে কি ধরনের সলিউশন, ইভেন সলিউশন না অড সলিউশন? এই তবে সাইনটা ইভেন তবে হবে না অড এক হবে? মিনিট ওয়েট কর, এক মিনিট আচ্ছা, কি কি দিব এই দেশে তারপর করবে এটা ওটা দেখে দিতে হবে বুঝলি এটা বুঝলি এটা এই ডিসকাশন এর হবে তোমার চ্যানেল টি গিয়া তারপর না গিয়া না টিকিট লেখা থাকে 70 টাকা করে 170 টাকা হ্যাঁ না ওরা দেখছেন 90 টাকা কেন মাদার চিন্তা থাকবে এই ব্যাপার এটা যদি না অনেক কিছু হবে মুসলিম তো অনেক টাকা হবে কত কত পারছো এই 34 আর 38 তাহলে ওটা 37 37 যেগুলো চাইছিলেন এগুলো এটা তো আধা ঘন্টা পরে আসবে কনফার্মেশনটা, কনফার্মেশনটা আধা ঘন্টা পরে আসবে। ওইটা পরে দিয়ে দিন চলে আসছে। এটা তো সাথে আছে আরেকটা আছে পিডিএফ থেকে ওটা করে আছে সেটা দিয়ে পিডিএফে চলে আসছে, ওটা দিলেও দিতে পারি। পিডিএফটা স্ক্রিনশট মেরে আমার দেবে এবার একটা দিলে হয় ভিডিও দিলেও এটা দেয় না ওগুলো স্ক্রিন ইয়ে করে
পিডিএফটা দেখো পিডিএফ পিডিএফটা স্ক্রিনে দিতে হবে পিডিএফটা আসছে এটা আসলে পিডিএফ তে চলে আসে। এর সাথে সাথে আসছে মনে হয় এটা দেখে একসাথে আসছে। হ্যালো রে, হ্যাঁ আচ্ছা কি বলতেছিলে ভাইয়া? আমি বলতেছিলে সলিউশন। এখানে সলিউশন তো আমি যে বললাম এখানে সলিউশন আসার সময় তো দুইটা জিরো হইতে হলে, ঠিক আছে, আমি যোগ করা তো কোনো সময় দুটোটা জিরো হইতে পারবে না। দুইটা যদি জিরো হয়ে যায় তো কোনো সময় ওয়েভ ফাংশনটা আসবে। আমার কাজ তো এটার ভিতরে যে ওয়েভ ফাংশনটা আছে সেটা সলিউশন বাইর করে সেটা কিরকম বাইর করা। তা আমি শর্ত অনুযায়ী বাউন্ডারি কন্ডিশন যখন দিলাম দুইটা যোগ করা তো জিরো হইতে পারে না। তো দুইটা যোগ করার সময় যদি জিরো হইতে হয় দুইটা জিরো হইতে হবে, ঠিক আছে। একটা যদি জিরো না হয় তাহলে আমি তো আবার ওইটা তো আবার আমার ফিজিক্যালি রিয়েলেবল না, তার জন্য আমি হয় এটা জিরো হবে অথবা এটা জিরো হবে ওভাবে চিন্তা করে, হয় এটা জিরো অথবা এটা জিরো চিন্তা করে কি করতেছি সলিউশনটা বাইর করতেছি। যখন এটা জিরো চিন্তা করতেছি তার মধ্যে আবার এটা কিন্তু জিরো হইতে পারবে না কোনো সময়, যেহেতু এটা কনস্ট্যান্ট একটা বিস্তার। তাহলে আমার কস কে ইকুয়াল টু জিরো, তো সেখানে কে এর মানটা এখানে কোণের মানটা সবসময় কি পাই বাই টু, 3 পাই বাই টু, 5 পাই বাই টু ডট ডট এন পাই বাই টু হতে হবে না, মানে এন এর মান এখানে কত হইতে হবে, অট হইতে হবে। একইভাবে এখান থেকে কে ইকুয়াল টু সাইন কে ইকুয়াল টু যদি জিরো হইতে হয় মানে এখানে যে কোণের মানটা সেটা সবসময় কি আসবে, এ পাই 2 পাই 4 পাই এগুলো এরকম হইতে হবে না, হইতে হবে না। হ্যাঁ তো সুতরাং এন পাই বাই টু। তাহলে এখানে প্রথমত দেখো না, ইয়া সাইন কে এর ক্ষেত্রে n পাই বাই 2 লাস্টে কিভাবে আসবে? n পাই এখানে থাকবে। এখানে এখানে এনটা ইভেন হবে, শর্তটা হচ্ছে এখানে এন হবে ইভেন। তুই এন ইভেন খেয়াল করে দেখ, এন যদি 2 বসাস এখানে এন 2 বসাতো তাহলে কি আসবে, পাই আসবে না। না, বুঝছি, ইভেন বলে দিলে ঠিক আছে, কিন্তু নরমালি তো আমরা n বলতে না না ন্যাচারাল না নাম্বার ইভেন বুঝি। না না ঠিক আছে বুঝছি, এখানে এন ইভেনটা লিখে দিছে, এন ইজ ইভেন ইন্টিজার আর এখানে এন হচ্ছে কি অড ইন্টিজার, এটা লিখতে হবে, এটা লিখে নে। এন ইজ অড ইন্টিজার, এন ইজ ইভেন ইন্টিজার। তোর কাছে কি আর বই আছে, এই গুপ্তা কুমারের বইটা আছে? না না, নাই, কি বলস তুই, কোনো বই কিনস না হলে? বই কিনে নেই, আমার পিডিএফ আছে। গুপ্তা কুমারের বইতে পিডিএফ আমার জানা পুরা আজ দিছে কিনা জানি না, গুপ্তা কুমারের বইটা আছে তাহলে এখানে, তাহলে এনটা অড ইন্টিজার হবে এক্ষেত্রে। এটা এখানে দেখ, তাহলে এখানে কয় ধরনের সলিউশন, একটা অড সলিউশন আর একটা ইভেন সলিউশন না, একটা অড সলিউশন আর একটা ইভেন সলিউশন। তো অড সলিউশনকে তুই লিখতে পারো অ্যান্টিসিমেট্রিক সলিউশন অথবা অ্যান্টিসিমেট্রিক ফাংশন লিখতে পারে, আর ইভেন সলিউশন তো অনেক সময় সিমেট্রিক ফাংশন লিখতে পারে। এগুলা লেখে নেই বইতে, অনেক সময় বলে তো এক এক সময় এক এক বইতে এক এক রকম করে বলে। লেখা হয়ে গেলে বলিস। হয়েছে। তাহলে সাই কয় ধরনের আসতেছে, সলিউশনটা কিরকম, অথবা হয়ে আসতেছে এ কস কে অথবা আসতেছে সাই ইকুয়াল টু কত, বি সাইন কে। তাহলে এখান থেকে দেখে বলতো কে এর মানটা কত আসতেছে, এন পাই বাই টু কে না, ইয়া কে ইকুয়াল টু কত, এন পাই বাই টু এ না। এখান থেকে এ কস কত আসবে, এন পাই বাই কত আসবে। এটা আমার এটা আমি এখন তো এক্স ধরবো, এক্স ধরবো কিনা, যেহেতু ফাংশন তো আমি তো বাউন্ডারি কোশ্চেন অ্যাপ্লাই করতে চাই, যখন ওয়েভ ফাংশনটা লাগবে তখন তো এক্স আকারে ছিল। তাহলে এখানে কে এর মান কত আসতেছে, এন পাই বাই টু এ এক্স।
তো সলিউশন কিরকম আসতেছে, দুইটা আসতেছে না, n পাই x বাই 2a। ঠিক আছে, নিচেটা মুছতেছি, মুছে ফেলবো। হ্যাঁ হ্যাঁ তাহলে এ যখন সাই, তখন এখানে এখানে কি লিখতে হবে, এখানে nটা কি লিখতে হবে এই পাশে, এই ক্ষেত্রে nটা কিন্তু অড, আর এই ক্ষেত্রে nটা কি ইভেন, বুঝছস? বুঝছি। nটা অড, এই পাশে ইভেন। হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে আছে, তাহলে আমি কিন্তু ওয়েভ ফাংশনটা বাইর করে ফেলছি। তো এখন আমার কাজ হচ্ছে এনার্জি বাইর করা। তো এনার্জি আমি কি লিখছিলাম খেয়াল করে দেখতো, আমি কে স্কয়ার ইকুয়াল টু কত আসতেছিল, 2 me বাই a স্কয়ার আসছিল, ঠিক আছে? হুম তাহলে 2 me বাই a স্কয়ার আসছিল, তাহলে সেখান থেকে এনার্জি ইকুয়াল টু কি আসবে বল, a স্কয়ার কে স্কয়ার বাই 2m হবে না? হুম হ্যাঁ, আচ্ছা আমি এভাবে না এনে অন্যভাবে চিন্তা করতে পারতাম না, এভাবে সরাসরি নিজেও তো লিখতে পারি, e ইকুয়াল টু কত, p স্কয়ার বাই 2m, আর p মানে কত, a স্কয়ার কে স্কয়ার বাই 2m, ঠিক না? হুম তাহলে আমি এখান থেকে আনতে পারতেছি এখানে, তাহলে এখানে আমি কে এর মানটা বসাতে পারি কিনা, কে এর মান কত আসতেছে, n পাই বাই 2a আসতেছে না? উভয় ক্ষেত্রে n পাই বাই 2 আসতেছে, n কোন সময় অড আসতেছে, n কোন সময় ইভেন আসতেছে। তা এনার্জির সময় আমি যদি এখানে বসাই দেই, দেখ a স্কয়ার বাই 2m, তাহলে কে এর মান কত আসতেছে, n পাই বাই কত 2a, ঠিক আছে, স্কয়ার। তাহলে কত আসছে দেখতো, a স্কয়ার, তাহলে এখানে কত 2m ইনটু কত n স্কয়ার পাই স্কয়ার, এদিকে 4a স্কয়ার, তখন কি আসছে 8m a স্কয়ার, তাহলে কত আসছে n স্কয়ার a স্কয়ার পাই স্কয়ার আসছে না? ঠিক আছে, হ্যালো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আচ্ছা দেখ, আমি যদি আরো ভাঙতে চাই, খেয়াল করে দেখ, n স্কয়ার 8m a স্কয়ার, এখানে পাই স্কয়ার, তো a স্কয়ারকে তুই লিখতে পারোস কি h বাই 2 পাই হোল স্কয়ার লেখা যায় না, n স্কয়ার পাই স্কয়ার 8m a স্কয়ার ইনটু h স্কয়ার 4 পাই স্কয়ার, তাহলে পাই স্কয়ার কাটা যাবে, তো চারাটা কত, লেখা যায় না? দুনুভাবে লেখা যাচ্ছে কিনা? এখানে কি করছিস? এই তো a স্কয়ার ইকুয়াল টু, আমি কি জানি a স্কয়ার ইকুয়াল টু কত, h বাই 2 পাই না? h/2 হ্যাঁ। তো সেটাকে আমি এটাকে ব্যাংকে আরো তো এভাবেও আনা যাচ্ছে, আমার ইচ্ছা আর কি, নরমালি এভাবে রাখে বইতে, বুঝছো? বুঝছি। আচ্ছা, আচ্ছা এখন যদি n এর বিভিন্ন মান যদি হয়, n এর মান যদি 1 হয়, n এর মান যদি 2 হয়, n এর মান যদি 3 হয়, তাহলে এনার্জির মান ভিন্ন ভিন্ন হয়ে যাবে না? n এর বিভিন্ন মানের জন্য এনার্জির মান ভিন্ন ভিন্ন হচ্ছে কিনা? হুম তাহলে এনার্জিটা কি ডিসকন্টিনিউয়াস না ডিসক্রিট, মানে ভিন্ন ভিন্ন, মানে প্যাকেট প্যাকেট আকারে, যেটা ইয়ার ক্ষেত্রে বলি, এই কি বলে ফুটনের ক্ষেত্রে বলি, মানে হুম কোয়ান্টাইজ এনার্জি বলতে কি, মানে এক এক প্যাকেটের এক এক ধরনের এনার্জি, n এর মান 1 হলে এনার্জির মান একরকম হবে, n এর মান 2 হলে এনার্জির মান একরকম হবে, মানে অনেকগুলো কোয়ান্টাম স্টেট থাকবে ভিতরের মধ্যে, হ্যাঁ বিভিন্ন ধরনের কোয়ান্টাম স্টেটের মধ্যে বিভিন্ন এনার্জি হয়ে যাবে, মানে n এর মানের উপর নির্ভর করলে কোয়ান্টাম স্টেটও ভিন্ন হয়ে যাবে, ফাংশনও ভিন্ন হয়ে যাবে, তো তখন এনার্জি ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে এটার মেইন বৈশিষ্ট্য হবে কি, এনার্জিটা কোয়ান্টাইজ এবং ডিসক্রিট, ঠিক না? হুম এই কথাটা লেখে না, এনার্জিটা আসলে কি বোঝায়, ডিসক্রিট এবং কি কোয়ান্টাইজ বোঝায়, ঠিক আছে? এই পাঁচটা লেখা হয়ে গেছে আপনার? হয়েছে। হুম, আচ্ছা এর মানটা কিভাবে বাইর করে বলতে আমার মনে আছে, নর্মালাইজেশন করে বাইর করে না, সাই ইকুয়াল টু যদি a cos x হয়, a cos কত কি আসছে, n পাই x বাই 2a আসছে না, n পাই x বাই 2a, ঠিক আছে? তাহলে আমি এখানে ধর সাই ডট ইকুয়াল টু ইউজ করে
এই আমি নরমালাইজেশন করে এটা বাই করতে পারবো না, এর মানটা বাই করা যায় না, মনে আছে? প্লাস বুঝি নাই। মাইনাস ইনফিনিটি, আরে এটা নরমালাইজেশন কনস্ট্যান্ট না, এটা নরমালাইজেশন করে বাই করে না এর মানটা, হ্যাঁ মনে নাই? ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স কে আমি এটা নরমালাইজেশন করে বাই করছি যে, হ্যাঁ তো এখানে এর মানটা অথবা বি এর, এটাতে বি ছিল কি আছে নেই, এখানে বি এর মানটা আমি এগুলো নরমালাইজেশন করে বাই করবো না? হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক তো আছে। এটা এরকম হবে, ঠিক আছে? এটা আমি তোকে পরে করা দিচ্ছি, জাস্ট মানটা লিখে নে, আমি তোরে তুলে একদম দিয়ে দিচ্ছি, পরে তুই তুলে নিস। এটাকে যদি ইন্টিগ্রেশন করে আমি আস্তে আস্তে করি, তাহলে এর মানটা আসবে 1/1 রুট স্কয়ার ইকুয়াল টু আসবে 1 বাই, আমি পরে দেখা দিচ্ছি তোকে, পাঠিয়ে দিচ্ছি, এর মান 1/√a কেমন আছে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তখন সাই এর মানটা চলে আসবে এরকম, সাই ইকুয়াল টু 1/√a সাই n pi x by 2a সাই ইকুয়াল টু 1/√a cos n pi x by 2a, ঠিক আছে? এটা আমি কিভাবে করতেছি খালি একটা করে তো আমি ধরো পাঠিয়ে দিচ্ছি আমার, লেখা হয়ে গেছে বলিস। তো ডান পাশে দুই লাইনে আলো পড়তেছে, মানে √1/a cos n pi x ডিভাইডেড বাই 2a নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এখন, হ্যাঁ দেখা যায়। n pi x by 2a আর কি এটা। দেখা হয়ে গেছে। হয়েছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটার মধ্যে এটা খেয়াল রাখে, ওয়েভ ফাংশনটা প্লট করব। ওয়েভ ফাংশন গুলো কিরকম হবে, তাহলে n এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, ওয়েভ ফাংশন গুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে না, যেহেতু আমি এভাবে লিখি, ঠিক আছে? তাহলে এটা আমি কত থেকে কত বিন্দু ছিল বলতো, -a থেকে এর ভিতর না? হুম আচ্ছা n এর মান কি কোনো সময় 0 হইতে পারবে? তুই চিন্তা করে বলতো আমাকে, n এর মান 0 হওয়া মানে এখানে কোনো ওয়েভ ফাংশন আসে, অথবা কোনো পার্টিকেলের ওয়েভ ফাংশন অথবা পার্টিকেলটা নাই, অনেকটা এরকম হয়ে যায় না কথাটা? তাই n এর ফাংশন কোনো সময় 0 হইতে পারবে? না পারবে না। তাহলে n এর মান অবশ্যই প্রথমে আমাকে কত থেকে 1 থেকে শুরু করতে হবে না? 1 থেকে। তাহলে অবশ্যই কিছু পরিমাণ এনার্জি তো থাকবেই, মানে ন্যূনতম একটা, যেটা একদম প্রথম থেকে শুরু করে, যেমন আমি 0 থেকে শুরু করলে মানে অনেকটা কি শূন্য এনার্জি, তারপরে কিন্তু শূন্য থেকে তো হওয়া শুরু হচ্ছে না, একটা হুম সামথিং থেকে শুরু হচ্ছে। এই যে সামথিং থেকে যে একটা শূন্য হচ্ছে, এটাকে বলতেছে 0 পয়েন্ট এনার্জি অথবা গ্রাউন্ড স্টেট এনার্জি। হুম লিখে নে, n এর মান কোনো সময় 0 হইতে পারবে না, তার কারণে এনার্জিও কোনো সময় 0 হইতে পারবে না, অবশ্যই কত হতে হবে, n এর মান 1 থেকে শুরু করলে, তাহলে আবার একটা প্রথমে অবশ্যই কি একটা শুরু ওয়েভ ফাংশন দিয়ে শুরু হবে, তার জন্য এটাকে বলে গ্রাউন্ড স্টেট এনার্জি অথবা 0 পয়েন্ট এনার্জি, বুঝছস? হুম হ্যাঁ, তাহলে দেখ, যখন আমি প্রথম ফাংশনটা ইউজ করব, যে n এর মান জন্য 1 ইউজ করব, n এর মান যখন 1 ইউজ করব,
ওয়েভ কথাটা ফাংশনটা হবে এরকম। কথাটা আরেকবার বলতো, n এর ভ্যালু 0 হলে এনার্জি 0 হতে পারবে না। n এর মান যদি 0 হয়ে যায়, তুই একটা জিনিস খেয়াল করে দেখ, আমি যখন ই এর মানটাও, ইটাও অনেকটা n আকার রাখছে না, খেয়াল করে দেখতো, n স্কয়ার পাই স্কয়ার a স্কয়ার স্কয়ার 8m স্কয়ার। তাহলে আমি nটা 0 ধরলাম, কোনো কারণে ম্যাথমেটিক্যালি 0 ধরলাম, তাহলে এনার্জিটা পুরা 0 না? এনার্জিটা একটা পুরা 0 না? হ্যাঁ, তা আচ্ছা তুই রিয়েলিস্টিক ভাবে চিন্তা কর, একটা যে পার্টিকেল অথবা কোনো কিছু নিউক্লিয়াসের ভিতরে আছে, তো সেটাকে কোনো এনার্জি ছাড়া আছে, তার না অবশ্যই না কিছু কিছু এনার্জি প্রসেস করে নাই, অথবা ও একটা ওয়েভ ফাংশন প্রসেস করছে কিনা। তাহলে n এর মান যদি 0 হয়, তাহলে এখানে পুরো ওয়েভ ফাংশনটার অস্তিত্ব না থাকার কথা, তবে এনার্জিটাও 0 থাকার কথা। এনার্জি কি 0 0 সম্ভব? তাহলে কোনো সময় সম্ভব বাস্তব বিভবকে? না না, তার জন্য এনার্জি কোনো সময় 0 হবে না, একটা একটা নিম্নতম মান দিয়ে শুরু হবে, ঠিক আছে? তার এটাকে বলে জিরো পয়েন্ট এনার্জি বা গ্রাউন্ড স্টেট এনার্জি, হুম, ঠিক আছে? তাহলে আমি যখন ওয়েভ ফাংশন প্লট করব, যখন n এর মান u1 ইউজ করবো, তাহলে ওয়েভ ফাংশনটা হবে অনেকটা এরকম, ঠিক আছে? এখানে নোট কয়টা বল, এখানে কিন্তু একটাও নোট নাই, ঠিক আছে? যখন প্রথম ওয়েভ ফাংশন ইউজ করবে, এটা সাই2 হবে, ঠিক আছে? ধরো এটা কত, 1 2 3, এটা কত সাই1, এটা সাই1, এটা সাই2, এটা কত সাই3, আর এটা কত সাই4। তাহলে 1 2 3 লুপ 3টা, এখানে 3টে 4টা হবে। আচ্ছা এগুলা নোট না, এই যে এগুলা নোট না, অ্যান্টিন অথবা সুস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দু, এগুলা না? হুম, তো এখানে দেখ, এটা 3 নাম্বার, তো তাহলে এখানে নোট কয়টা পাইছিস? 2টা পাইছিস না? মানে যত নাম্বার ওয়েভ ফাংশন, মানে অথবা যত নাম্বার স্টেট, তো এটা 3 নাম্বার স্টেট, চিন্তা করে এটা 3 নাম্বার স্টেট, এটা n সমান 2 এর জন্য স্টেট, এটা n সমান 1 এর জন্য স্টেট, এটা n এর জন্য 4 সমান ওয়েভ ফাংশন স্টেট। যত নাম্বার তার থেকে একটা নোট কম হবে, যেমন এখানে নোট কয়টা পাইছো? 1টা 2টা 3টা, ঠিক না? হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখ, E1 এর মান কত আসবে? পাই স্কয়ার a স্কয়ার স্কয়ার 8m স্কয়ার। E2 এর মান কত? 2 স্কয়ার, এটা কত? পাই স্কয়ার a স্কয়ার স্কয়ার 8m স্কয়ার। তাহলে E2 ইকুয়াল টু কত আসবে? 4E1 আসবে না? হুম, একইভাবে E3 ইকুয়াল টু কত আসবে? 9E1 কিনা? ঠিক আছে। ঠিক আছে। এটা বুঝছস? এটা এটা কিভাবে প্লট করছি? একটা করে কম হবে আর কি। হ্যাঁ, নোট সবসময় একটা করে কম হবে, বুঝা গেছে? স্যার ওটা স্যারের ইয়ার মধ্যে একদম একসাথে করে দেখা দিচ্ছে এরকম। প্রথমটার জন্য একসাথে করে দেখা দিচ্ছে এরকম, তারপর এটার জন্য এবার একসাথে করে দেখাতে স্যারে, আলাদা আলাদা করে দেখালে জিনিসটা বুঝতে সোজা হয়। ওটা স্যার গ্রিফিথের বই থেকে একসাথে করে তুলে থাকি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখতো, এখানে কত আসছে? এটা এটা দূরত্বটা অনেকটা 2 এর মতো না? দূরত্বটা কত এখানে মাইনাস এ থেকে, মানে আমি যদি হিসাব করি, এটা এই পাশে এ, এই পাশে, তাহলে মূল দূরত্ব কত? 2a না? 2a, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা এই 2 এর মধ্যে ধর আমি এটা 2 নাম্বার, এই 2 এর মধ্যে কয়টা লুপ আছে? কয়টা অর্ধ লুপ আছে? ল্যামডা বাই 2 আছে না? হুম, তাহলে ল্যামডা ইকুয়াল টু তুই কি লিখতে পারো? 4a লেখা যায় কিনা? দাঁড়া, এটা আমি একটু এটা টেস্ট করে আরেকবার দিলাম। 2a ইকুয়াল টু পাই বাই 2 কিভাবে? এখানে দেখ না, এখানে এই এই মাইনাস এ থেকে ডিসটেন্স কত বল না, তুই 2a, নিজে গ্রাফ হ্যাঁ, আঁক না। ঠিক আছে, এখানে 2a। 1 একক, এখানে -1 একক। আমি যদি অ্যাবসলিউট মূল দূরত্ব চিন্তা করলে এটা 2 হবে না? হুম, আমি তো দূরত্ব চিন্তা করতেছি, আমি তো মান চিন্তা করতেছি না। তো
তাহলে এটা 2 দা যায়, তো এই 2 এর মধ্যে কয়টা লুপ আছে, অর্ধ তরঙ্গ আছে? দুইটা না? আরে কয়টা অর্ধ তরঙ্গ, কয়টা? একটা অর্ধ তরঙ্গ, একটা অর্ধ তরঙ্গ। হ্যাঁ। পুরো তরঙ্গ চিন্তা করলে একটা। হ্যাঁ। তাহলে 2a ইকুয়াল টু λ/2 চিন্তা করা যায়, ঠিক আছে? হুম, তাহলে ল্যামডা ইকুয়াল টু কার সমান ধরা যায়, 4a ধরা যায় কিনা? ধরা যায়। হ্যাঁ। তাহলে আবার আমি কি জানি, ওই ডি ব্রগলি নিয়ম অনুসারে এই পি ইকুয়াল টু কি আসে, ল্যামডা ইকুয়াল টু h বাই পি না? ল্যামডা ইকুয়াল টু h বাই পি কিনা? হুম, হ্যাঁ। এবার বল পি ইকুয়াল টু কি আসে, বল 2m আসে না? আসে? হুম, হ্যাঁ। তাহলে আমি এখন ল্যামডা কোনটা নির্ণয় করতেছি, ল্যামডা 2 নির্ণয় করতেছি না? ল্যামডা ইকুয়াল টু h বাই কত, 2m কিনা? ঠিক আছে? হুম, তাহলে আমি যদি এখানে h রাখি, h বাই কত, ল্যামডা 2, ল্যামডা 2 ইকুয়াল টু কত, √2m, এর মানটা বাই করো। তাহলে এখানে h বাই 4a, ঠিক আছে, √2m স্কয়ার করলে 2m ইকুয়াল টু কত, h স্কয়ার বাই রুট a স্কয়ার, ঠিক আছে? তারপর e ইকুয়াল টু কত, h স্কয়ার বাই 16a স্কয়ার ইন্টু কত, 2m। তার মানে e ইকুয়াল টু কত, 16 দুগুণে 32m স্কয়ার বাই h স্কয়ার। এটাকে কি লেখা যায়, h ইনটু h কাট ইকুয়াল টু যদি h বাই 2 পাই হয়, তাহলে h ইকুয়াল টু 2 পাই ইনটু h কাট, মানে 4 পাই স্কয়ার ইনটু h কাট স্কয়ার, তাহলে 32m স্কয়ার। তাহলে কাটাকাটি কর, 4 32, তাহলে 8m স্কয়ার বাই পাই স্কয়ার h কাট স্কয়ার। কোনো জায়গায় বলেছি কিনা দেখতো? ফাইন, কোনো জায়গায় কি ভুল করছিলাম? বুঝতেছে না, তারা দেখতেছে। যেমন এখানে কিন্তু আসলেও কিরকম আসতেছিল, 2 স্কয়ার যদি বসাস 4 2m স্কয়ার, আমি কি এখানে কোনো জায়গায় মান বসা থেকে ভুল করছি? ল্যামডা ইকুয়াল টু যদি আমি এ ধরি, এ ধরে চিন্তা করলে ইকুয়াল টু, আচ্ছা এটা পরে আমি তোর পরে দেখাই দেবো। এটা এটা 32m স্কয়ার হবে নাকি 8m স্কয়ার হবে? আরে প্রথমে এতটুকু পর্যন্ত আসছে তো, ঠিক আছে, 32m স্কয়ার তো, হ্যাঁ, তাহলে h কে আমি কি লিখতে পারি, h কাট ইনটু 2 পাই না, 32m স্কয়ার কিনা? তাহলে h কাট স্কয়ার ইনটু 4 পাই স্কয়ার, তাহলে 32m স্কয়ার কিনা? আমার এখানে যেমন এখানে যখন বসাচ্ছিলাম, এখানে যখন 2 স্কয়ার আসলে, তাহলে এটা 4 এটা 2, এখানে 2m, আমার এটার সাথে মিলতেছে, এটার সাথে মিলার কথা, এখানে আমি এটা কানেক্ট করতে পারতেছিলাম না, মানে অন্যভাবে বাই করা যায় ডিবুগলে দিও। এটা আমি একটু পরের দিন দেখা দেবো, হ্যাঁ এখন আমি এটা মানে আমরা দেখতে হবে একটু হালকা করে। এমনি বুঝছস না কিভাবে এনার্জি আসতেছে, ওয়েভ ফাংশন কিভাবে আসছে? বুঝছি। হ্যাঁ, তাহলে প্রথম কাজ কি, আমার প্রথম কাজ কি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম করতে, প্রথমত ওয়েভ ফাংশনটা লিখবি, ওয়েভ ফাংশনটা লেখার পর সেটা সলিউশন বাইর করবি, ঠিক আছে? তাহলে এখন ওয়েভ ফাংশনটা লেখার সময় তোকে খেয়াল রাখতে হবে, এদিকে খেয়াল দেখ, যদি কোনো কারণে এরকম ওয়েভ ফাংশন আসছে ডি স্কয়ার বাই আই স্কয়ার, ঠিক আছে, প্রথমত এরকম আসে, ধরো কোনো কারণে বি জিরো আসতেছে না, 2m বাই এ স্কয়ার স্কয়ার এভাবে আসছে, ঠিক আছে? তাহলে 2m বাই এ স্কয়ার স্কয়ার আসলে আমার কত, bx মাইনাস ই মাইনাস bx আসে মনে হয়, ধরো ই মাইনাস বি, ই মাইনাস বি তাই x ইকুয়াল টু 0, ঠিক আছে?
আচ্ছা কোনো কারণে যদি এটা যদি বি থেকে ছোট হয় তাহলে এই মানটা নেগেটিভ হবে কিনা বলতো, এই ফোর মানটা নেগেটিভ হবে না? তার মানে এটা এখানে ভিতরে কত 10 মাইনাস 20, তো 10 মাইনাস 20 এটা পুরোটা নেগেটিভ হয়ে যাচ্ছে না? তো পুরো নেগেটিভ হলে এই জিনিসটাকে আমি কেবল লিখতে পারি ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার, আর এটা তখন কি আসবে এই 2m বাই এটাকে তুই এই পুরাটাকে তুই তখন কে স্কয়ার লিখতে পারো, আলফা স্কয়ার, কোনো বইতে আলফা দেয় পুরো এক একটাকে, কোনো বইতে কে দেয়, তাহলে আমি এটাকে পুরো ধর কে স্কয়ার সাই, তাহলে এই পাশে যখন মাইনাস আসছে তখন এটা কি এটা কি সাইনোসয়েডাল আসবে না ইয়া আকার আসবে, এই রুট ডিকে আকার, ডিকে ফাংশন আকার আসবে না? যদি এই আকার আসে, কোনো কারণে যদি এই মডেল আসে প্লাস কে স্কয়ার সাই, তখন এই জিনিসটাকে তুই কি লিখতে পারো এ ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, অথবা কি সাই এর জায়গায় কত এ কস কে এক্স প্লাস কত বি সাই কে এক্স। এটা বুঝতেছ কখন কোন সময় কোনটা আসবে? হ্যাঁ স্যারে বলছিল কোনটা, স্যারে 3 নম্বর 2 এর মধ্যে মনে কোয়েশ্চেন করছে ই টু দি পাওয়ার আই কে এক্স, ই টু দি পাওয়ার তারপর ইয়া কে এক্স, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এগুলো কোন সময় কোনটা আসবে, আমি কিন্তু আনসার লিখছি, ঠিক আছে? কোন সময় কোনটা আসবে সেটা সেটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমি গ্রাফটা যেমন আমাকে ওখানে সলভটা করে দিচ্ছি, তো কোনো কারণে গ্রাফটা এরকম যেমন ই টু দি পাওয়ার কে এক্স এর গ্রাফটা অনেকটা এরকম হবে না, এরকম ফাংশনের মতো হবে না? হ্যাঁ কে এর মান যদি ভিন্ন হয়ে যায়, যেহেতু একটা ধ্রুবক, কে এর মানের জন্য ভিন্নের জন্য ভিন্ন ভিন্ন আসবে, আর যদি মাইনাস কে এক্স যায় এই গ্রাফটা এরকম হবে না? লেখে নেয় তার মানে একটা ই টু দি পাওয়ার কে এক্স এর গ্রাফ এরকম, কে এর মান ভিন্ন ভিন্ন জন্য, এখানে ধর কে এর মান 1, কে এর মান 2, কে এর মান 3, কে এর মান 1, কে এর মান 2, ঠিক আছে, কে এর মান 3, ঠিক আছে? গ্রাফটা আমি খুব সুন্দর ব্যাখ্যা করছি, তাহলে সলিউশনে দিতে লেখা হতো। আচ্ছা যদি ই টু দি পাওয়ার আই কে এক্স আকারে থাকে, এটাকে আমি কি বলে লিখতে পারি cos কে এক্স প্লাস আই sin কে এক্স না, ঠিক কিনা? এটা অনেকটা এরকম আর কি, ই টু দি পাওয়ার আই এক্স হলো কত cos এক্স প্লাস আই sin কে এক্স না, ঠিক আছে? আচ্ছা আমি যদি নর্মাল কোনো ধর গ্রাফ আঁকি, ধর z ইকুয়াল টু এক্স প্লাস আই আই ওয়াই, আমি গ্রাফটা কিরকম করে দিই, এটা রিয়েল এক্সিস হয় না, এটা রিয়েল এক্সিস হয়, এটা কি এক্সিস হয় ইমাজিনারি এক্সিস হয় না, ঠিক কিনা? আচ্ছা যদি আমি 3 + 4i লিখি, মানে এই পাশে 3 গজ যাবো, এই পাশে 4 গজ যাবো, তাহলে জিনিসটা এই জায়গায় হবে না লাইনটা, ঠিক আছে? একইভাবে যদি 2 যায় এরকম হবে না, ধর 2 আর এখানে 4 অথবা 2 6 এরকম হবে না, গ্রাফটা এভাবে আঁকবো না? তাহলে এটা আঁকার সময় খেয়াল করে দেখ, এখানেও এক্স অথবা এখানে আমি এটা এটার জন্য চিন্তা করার জন্য এটাকে এটা কিভাবে একটা বৃত্তাকারের মতো হবে খেয়াল করে দেখ। আচ্ছা এখানে এক্স এর মান কত বসা, এক্স এর মান ধর তুই 0 বসা, এক্স এর মান 0 বসাইলে এটার মান কত আসবে, এক্স এর মান যদি 0 বসাস এটার মান 1 আসবে, আর এটার মান কত আসবে 0 আসবে না? এখানে গ্রাফে যদি বসাইতে চাস, ধরো এখানে রিয়েল এক্সিস এটা ইমাজিনারি এক্সিস, তাহলে এখানে 1 আর এখানে কত উপরে 0 আসবে না, তাহলে এখানে আসবে ইমাজিনারি এক্সিসে কোনো আসবে কিছু না। আচ্ছা তাহলে আমার দ্বারা 45 ডিগ্রি বসা, cos 45 ডিগ্রি বসা মানে 5/4, তো এটাও 1/√2 আসবে, আর এটাও কত i * 1/√2, তাহলে গ্রাফটা অনেকটা এই জায়গায় হবে না? ঠিক আছে ধর মানে এরকম না, এই বরাবর কাছে না, মানে একটু যেহেতু মান কম, এক থেকে কম আসছে, তাহলে আমার সরাসরি 90 বসাতো, 90 বসালে কত আসবে, 90 বসালে এটা 0 কারণ এটা 1, ঠিক না? 0 + i * 1 না, তো 0 + i * 1 বরাবর কোন জায়গায় আসবে, মানে রিয়েল এক্সিসে 0 কিন্তু ইমাজিনারি এক্সিসে 1, তো সেটা বরাবর এই জায়গায় আসবে না?
এই জায়গায় আসতেছে না? হ্যাঁ তাহলে এভাবে যদি মান বসাতে থাকো, এই ফাংশনটা অনেকটা গোল আকারে চলা, এবার গোল আকার হবে না ফাংশনটা? হ্যাঁ এই জিনিসটা বুঝতে পারছো? এটার গ্রাফটা কিরকম হবে? এটার গ্রাফটা অনেকটা কিরকম হবে? সার্কেল আকারে হবে না? হুম বুঝছো? তাহলে তাহলে এটা গ্রাফ কখন হবে, এটা গ্রাফ কিরকম হবে, এগুলো বুঝাতে পারবি তো এবার? হ্যাঁ পারবো। হ্যাঁ, আমি সলিউশনে লিখছি কিন্তু আমার খাতার টিউটোরিয়াল মধ্যে। তুই লিখছিস না? টিউটোরিয়াল তো পুরো সলভ করে লিখছিস না? অ্যাসাইনমেন্ট পুরো জমা দিছস? হ্যাঁ দিছিলাম। হ্যাঁ, আচ্ছা। ধরো আমি আরেকটা মডেল দিই, ধরো চিন্তা করো, আমি ধরো তোকে রেক্টাঙ্গুলার পটেনশিয়াল দেব, এটাকে বলে পটেনশিয়াল ব্যারিয়ার বলে। ধর এরকম, এখানে 0 থেকে এই পাশে এখানে একটা রিজিয়ন, এটা 2 নাম্বার রিজিয়ন, এখানে 3 নাম্বার রিজিয়ন। এই 2 নাম্বার রিজিয়নে এটা বি নট পর্যন্ত থাকে, আর এখানে বি নট 0, আর এখানেও কত বি নট 0, 3 নাম্বার রিজিয়ন। ফার্স্ট রিজিয়নে যদি তুই চিন্তা করো, ফার্স্ট রিজিয়নে যদি তুই চিন্তা করো, ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার, এটা প্রথম রিজিয়নে যেত, তো সেটা কত আসবে? 2m a স্কয়ার স্কয়ার বাই কত a ইনটু সাই 1 আসবে না? হুম তাহলে এটা সলিউশন কিরকম করে আসবে? ফার্স্ট রিজনে যদি সলিউশন বের করতে হয় ফাংশনের, সলিউশনটা কিরকম করে আসবে? এটা মাইনাস হবে ওভাবে। তাহলে এখানে এরকম আসবে ডি স্কয়ার সাই 1 বাই ডি এক্স স্কয়ার প্লাস কত 2m e বাই a স্কয়ার স্কয়ার, তাহলে সাই 1। তাহলে এটা এখানে প্লাস না? তাহলে এটা কি আসবে? এই সাই 1 ইকুয়াল টু কত আসবে? a e টু দি পাওয়ার কত i k x প্লাস b e টু দি পাওয়ার কত মাইনাস i k x আসবে না? আসবে? আসবে। হ্যাঁ, তো 2 নাম্বার রিজনে যদি আমি বি নট থাকে, 2 নাম্বার রিজনে যদি বি নট থাকে, খেয়াল করে দেখ, আমি এরকম a স্কয়ার স্কয়ার বাই 2m d স্কয়ার সাই বাই dx স্কয়ার bx ইনটু সাই ইকুয়াল টু e সাই। ঠিক আছে, আমার এরকম করে বসাতে হবে d স্কয়ার সাই বাই dx স্কয়ার, অনেকটা এরকম আসবে না? মাইনাস 2m বাই a স্কয়ার স্কয়ার e মাইনাস b সাই। ঠিক আছে, তো কোনো কারণে আমি ইটাকে যদি বি থেকে বড় ধরি, এটা কি পজিটিভ না আসবে না নেগেটিভ আসবে? এই পাশে নেগেটিভ, কিন্তু আলটিমেটলি এখানে কি আসবে? পজিটিভ আসবে না? হুম তো এখানে যদি পজিটিভ, সলিউশনটা কিরকম আসবে? আমি তখন সি আকারে দেবো না, যেহেতু ফার্স্টের জন্য এ ধরছি, এখানেও সি প্লাস ডি এরকম করে দেবো না? হুম বুঝা গেছে? বুঝছি। হ্যাঁ, তাহলে কোন সময় কোনটা দেবো সেটা বুঝতে পারছো তো? এটা বুঝতে পারছো? বুঝছি। হ্যাঁ, তো আমি আমার মেইন আজকে ইনফাইনাইট পটেনশিয়াল এরকম 2 রকম থাকে। ইনফাইনাইট পটেনশিয়াল আছে, একটা আছে 0 থেকে, আর একটা হচ্ছে এরকম আজকে যেটা করাইলাম মাইনাস এ থেকে। ঠিক আছে, এই সময় ওয়েভ ফাংশন থাকবে এরকম √2 বাই এ সাইন, শুধু একটা আসবে n পাই x বাই 2 এর মতো, আর এখানে তখন দুইটা আসবে, তখন √1 বাই এ। ঠিক আছে, এগুলো বুঝে না, পরের দিন দেখা যাবে। ঠিক আছে, এটা ইনফাইনাইট পটেনশিয়ালের 2 রকম। আর একটা আছে ফাইনাইট, এরকম ফাইনাইটটাকে বলে এরকম, মানে এখানে থাকবে এরকম একটা বিভব কোণের মতো, এখানে 1 এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এখানে বি নটটা 0 ধরতে পারে অথবা এ ধরতে পারে, সামথিং যা ইচ্ছা। বুঝছস? হুম হুম, তাহলে আজকে মোটামুটি কোনো মতো সলভ করলো। আচ্ছা, এটার মধ্যে এটার মধ্যে পার্থক্য কি বলতো? ওই দিন যেহেতু পড়াইছে, এটার মধ্যে এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে কিন্তু পার্থক্য কি? টাইম তাহলে টিউটোরিয়ালে ইন্ডিপেন্ডেন্ট দিছো। আর টাইম ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন, আর এটা কি? টাইম ডিপেন্ডেন্ট। হ্যাঁ। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের, এখানে কিন্তু এগুলোকে কি ধরনের জিনিস বলে? যেমন এগুলা কিন্তু একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, ঠিক না? এগুলোকে বলে বাউন্ড পার্টিকেল। কি ধরনের পার্টিকেল? বাউন্ড পার্টিকেল। বাউন্ড পার্টিকেল গুলোর এখানে মেইন বৈশিষ্ট্যটা আসলে কি হচ্ছে বলতো? এনার্জি গুলা কোয়ান্টাইজ হচ্ছে না? হুম বাউন্ড পার্টিকেলের ক্ষেত্রে মেইন বৈশিষ্ট্য হচ্ছে এনার্জি গুলো কি হবে? কোয়ান্টাইজ হবে, অথবা ডিসক্রিট এনার্জি লেভেল হবে। এনার্জি কোয়ান্টাইজ হবে, আর অথবা কি বলতে পারো, ডিসক্রিট এনার্জি লেভেল। কি এনার্জি লেভেল? ডিসক্রিট। এনার্জি লেভেল, মানে এটা মেইন বৈশিষ্ট্য কিন্তু।
বুঝছস? হুম আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকে টিউটোরিয়ালের মধ্যে ওই যে যেটা 1 মনে হয় স্যার এই গ্রাফ গুলো বুঝাতে বলছিল, e⁻k(x), e⁻−kx, আরেকটার মধ্যে বলছে এগুলা কোন সময় কোনটা আছে সেটা লিখতে বলছে, সেগুলো আমি লিখে দিচ্ছি, ওগুলা পরে শিখে ফেলিস, তাহলে তাহলে টিউটোরিয়ালটা সলভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এতটুকু রাখছি তাহলে, আর দিয়ে দিচ্ছি।